आपका जो प्रीव्यू है, जो आपका OBS स्टूडियो का जो स्क्रीन है वो यहाँ पर दिखाई देने लगेगा आपके YouTube स्टूडियो पर। और यहाँ आप देख सकते हो ये आ गया गो लाइव। जैसे ही आप गो लाइव पर क्लिक कर दीजिए तो जैसे ही आप लाइव होंगे अभी यहाँ पर आपको प्रीव्यू दिखाई देने लगेगा। जो हमारा OBS स्टूडियो में हमने सेटिंग की थी वो प्रीव्यू आपको यहाँ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, অনেকে আবার চলে গেছে। আজকে আমি মূলত চাইছিলাম আপনাদেরকে এসকিউএলটা পড়ানোর জন্য আর কি। তো দেখেন আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের ওই দিন তো আমি হচ্ছে কি আপনার এসকিউএল কুইরিটা বুঝাইছিলাম, বেসিক কিছু জিনিস দেখাইছিলাম আর কি এসকিউএল কুইরি। আচ্ছা দেখেন, আমরা এসকিউএল কুইরির কিছু জিনিসপত্র আপনার ডাটাবেসের কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম ওই দিন। প্রাইমারি কি, ফরেন কি, তারপর হচ্ছে কি আপনার কম্পোজিট কি, এই ধরনের কি নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, স্ক্রিনের মধ্যে দুইটা টেবিল আমার দেখা যাচ্ছে। একটা হচ্ছে আপনার এমপ্লয়ি টেবিল, আরেকটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট টেবিল। দুইটা আলাদা আলাদা টেবিল আছে আমার এখানে। এমপ্লয়ি টেবিলের মধ্যে আছে কি, এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ির নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি। আর এখানে ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, তারপর হচ্ছে ম্যানেজার আইডি, লোকেশন আইডি। কেমন? এখন এই যে এমপ্লয়ি টেবিলের মধ্যে এমপ্লয়ি আইডি, যে এমপ্লয়ি আইডিটা হচ্ছে আপনার এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি। কারণ প্রাইমারি কি আমি কোনগুলো বলছিলাম, যে কি বা যে নাম্বার ইউনিক আইডেন্টিফায়ার আর কি। একটা টেবিলের যে রোগুলো থাকে ওই রোগুলোর প্রত্যেকটা রোয়ের একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকে। ইউনিক আইডেন্টিফায়ারটাকেই আপনার বলা হয় প্রাইমারি কি। কারণ দেখেন এই এমপ্লয়ি আইডিটা 174, একজন এমপ্লয়িরই এই আইডিটা হবে। 174 দুইজন এমপ্লয়ির হবে না। যেমন ধরেন আপনার একই নামের দুইজন এমপ্লয়ি থাকতে পারে। ধরেন আপনাদের এখানে শাহজালাল নামে দুইজন ব্যক্তি থাকতেই পারে, কিন্তু দুইজন শাহজালালেরই কিন্তু সেম পিতার নাম সেম থাকবে না। দুইজন শাহজালাল আবার একই ডিপার্টমেন্টের থাকবে না। তারপর হচ্ছে আপনার দুইজন শাহজালালেরই আপনার কি মাতার নাম এক থাকবে না, কিন্তু দুইজন শাহজালালের নাম এক থাকতে পারে। আবার দুইজন শাহজালালের এমপ্লয়ি আইডি আবার আলাদা থাকবে। যে এমপ্লয়ি আইডিটাকে আমি ইউনিক আইডেন্টিফায়ার এখানে হিসাবে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, যেহেতু ডিপার্টমেন্টের যে আইডি নাম্বার আছে ডিপার্টমেন্টের একটা ইউনিক আইডেন্টিফিকেশন করতেছে এটা, এই জন্য ডিপার্টমেন্ট আইডিটা আমি এখানে ইউজ করছি। এই জন্য অন্য টেবিলের প্রাইমারি কি যদি আমার কোনো টেবিল আমি ইউজ করি তাহলে তাকে ওই টেবিলের ফরেন কি বলা হয়। কেমন? এই যে দেখেন এখানে মার্ক করে দেওয়া আছে ডিপার্টমেন্ট টেবিলের, এখানে হচ্ছে আপনার প্রাইমারি কি, ও হচ্ছে এখানে আবার ফরেন কি হিসাবে আছে। বুঝতে পারছেন কি না? না বুঝলে রেসপন্স করবেন। স্যার আবার একটু বলেন। এখানে আমার দুইটা টেবিল আছে, একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল আর একটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট টেবিল। কেমন? তো এমপ্লয়ি টেবিলের যে এমপ্লয়িদের লিস্টগুলো আছে সেটাকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করছি এমপ্লয়ি আইডি দিয়ে। প্রত্যেকটা এমপ্লয়ির একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, মানে ইউনিকলি সে তাকে আইডেন্টিফাই করতেছে। যেমন 174, 142, 102,
104, 102, তারপর 202, 206, এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা এমপ্লয়ির একটা আইডি নাম্বার, যেটা ডুপ্লিকেট হবে না। একই রকম মানে দুইটা আইডি হবে না, কেমন? আর এখানে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, আপনার অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, শিপিং ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা আইডি আছে। এখন এই যে এলিন, তারপর হচ্ছে কি আপনার লেক্স, তারপরে ব্রুস। এলিন হচ্ছে, এলিনের ডিপার্টমেন্ট আইডি হচ্ছে আপনার 80। এখানে 80 কি, এলিন হচ্ছে সেলস ডিপার্টমেন্টে কাজ করে। তারপরে 50 হচ্ছে আপনার শিপিং ডিপার্টমেন্ট, শিপিং ডিপার্টমেন্টে হচ্ছে কি আপনার কার্টিস কাজ করতেছে, কেমন? ওর ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 50। 60 হচ্ছে কি আপনার আইটি ডিপার্টমেন্ট, দেখেন আইটি ডিপার্টমেন্টে ব্রুস কাজ করতেছে, ব্রুসের ডিপার্টমেন্ট আইডি হচ্ছে কি আপনার 60, কেমন? এইটা হচ্ছে আপনার যেহেতু ডিপার্টমেন্টের প্রাইমারি কি এই এমপ্লয়ি টেবিলে আসছে, আমি এমপ্লয়ি টেবিলে ইউজ করছি, এই এমপ্লয়ি টেবিলে হচ্ছে আপনার এটা ফরেন কি, আর ওর যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আছে সেটা প্রাইমারি কি। কথা বুঝতে পারছেন? আমার কথা কি ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এগুলো কিসের জি, হ্যালো, এটা হচ্ছে ডাটাবেজের আমি তো আমি 2-3 দিন স্যার যাবত প্রশ্ন করতেছি এগুলো কিসের জন্য লাগে? এগুলো আপনার ডাটাবেজের জন্য লাগে। এই যে ডাটাবেজে আপনারা টেবিল ক্রিয়েট করতেছেন, টেবিলের ফিল্ডগুলো দিচ্ছেন, স্যার শুনুন স্যার, এই যে ফরেন কি প্রাইভেট, এগুলো স্যার জানার কি দরকার? এগুলো জানার এগুলো দরকার না হচ্ছে, জানলেও তো হয় স্যার। শোনেন, না জানলে হবে না, না জানলে হয়, না জানলে হবে কিভাবে দেখেন, আপনি যখন ইয়েতে এসকিউএল বা ডাটাবেজে কাজ করতে যাবেন, তখন কোনটা প্রাইমারি কি কোনটা ফরেন কি এগুলো যদি না জানেন, তাহলে আপনি কুইরি করবেন কিভাবে? যেমন ধরেন আমি যদি এখান থেকে কোনো একটা ডিপার্টমেন্টের নাম বের করে আনতে চাই, কেমন? আমি শুধুমাত্র এমপ্লয়ি টেবিল, তারপর হচ্ছে গিয়ে আপনার ডিপার্টমেন্ট টেবিল, জি এই দুইটা থেকে আমি হচ্ছে গিয়ে আপনার এই এমপ্লয়িটা কোন ডিপার্টমেন্টে কাজ করে, ডিপার্টমেন্টের নাম কি সেটা আমি বের করতে চাচ্ছি, তাহলে আমি কীভাবে বের করব? এখানে আমার এখানে ফরেন কি যদি আমি এখানে ইউজ না করি, তাহলে কিন্তু আমি এখান থেকে এটা বের করতে পারবো না। তখন কি করতে হবে আমার? এমপ্লয়ি টেবিল থেকে হচ্ছে গিয়ে আপনার এমপ্লয়ি নেম আইডি বের করতে হবে, আবার ডিপার্টমেন্ট টেবিল থেকে বের করে আনতে হবে এইটা, তারপর এটার সাথে এটা আমার জয়েন করাইতে হবে। কিভাবে আমি জয়েন করাবো? এই ফরেন কির মাধ্যমে। ফরেন কি যদি না থাকে তাহলে আমি জয়েন করাইতে পারবো না। একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যদি রিলেশনশিপ না থাকে, তাহলে কিন্তু আমি কুইরির মাধ্যমে জয়েন করায় এটা ডাটাগুলো উঠায় আনতে পারবো না। আমার কথা বুঝতে পারছেন কি না? জি স্যার, বুঝতে পারছি। এক্সাম্পল দিলে মনে হয় স্যার আরো ক্লিয়ার হতো। এক্সাম্পলটা অবশ্যই দিব আমি, এক্সাম্পলটা অবশ্যই দিব। যেমন স্যার এর আগে আমরা যে ডাটা বেসে ডাটা উঠায় নিয়ে এসে ইনসার্ট করছি জি, বা ডিলিট করছি, আপডেট করছি, এখানে তো এ সমস্ত কি কোনটা এই সমস্ত কিছু জানা লাগে নাই স্যার। এই তা সমস্ত ওইটা ছাড়াই শোনেন, আমরা সব কাজ করতে পারছি। এখন শোনেন, এটা ছাড়া সব কাজ করতে পারছেন, দেখা গেছে এটা হচ্ছে আপনার বেসিক। আমি আজকে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার বেসিক জিনিস, এগুলো যাই না তারপর ওখানে যেতে হয়। ওইখানে আমি যেহেতু পিএইচপির ক্রুডের কাজ করাইছি, ইনস্ট্যান্ট হচ্ছে কি আপনাদের ডাটাবেজের কোনো কিছু না দেখায়, কিন্তু সিম্পল যতটুকু জানলেই হয় ততটুকু দেখাইছি। আপনারা যখন বড় কোনো প্রজেক্টে কাজ করতে যাবেন, তখন এগুলো যদি না জানেন তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। একেবারে সিম্পল আপনি বসে থাকতে হবে, কিছু করতে পারবেন না। আপনাকে যদি একটা মানে পিএইচপির কাজই করেন না কেন, আপনি ওয়েবসাইটের কাজই করেন, ওয়েবসাইটের কাজই যখন করতে যাবেন, আপনাকে যখন রিপোর্ট করতে দিবে, বলবে যে একটা এইচটিএমএল রিপোর্টের মাধ্যমে তুমি আমার এই ডাটাগুলো ডাটাবেস থেকে উঠাই না দাও, তখন আপনি যদি এগুলো না জানেন কীভাবে করবেন? এখন দেখেন তো এটা কাজ
আপনাদের একটা লিংক দিছি, দেখেন তো লিংকটাতে কি কি বলে, কাজ করে কিনা। স্যার এটা তো স্টুডিও লিংক দিচ্ছেন। লাইভ লিংক যায় নাই আপনাদের এখানে? স্যার এখানে একটা ভেরিফিকেশন চাচ্ছে। স্যার আপনি ওইটা আপনি সরাসরি ফেসবুক থেকে যায় ওখান থেকে দেন, তাহলে আসবে স্যার। এটা স্টুডিও লিংক, শুধু আপনি এটা ভিজিট করতে পারবেন। উপরে শেয়ার বাটন থেকে স্যার শেয়ার থেকেই করেন, আসার কথা থাকবে। সেটিং এর পাশে স্যার শেয়ার বাটন আছে একটা। কোথায়? সেটিং এর পাশে, একদম পাশে, এই যে ইন্ট স্ট্রিমের আচ্ছা আচ্ছা, সেটিং, তার পাশে যেটা আছে হ্যাঁ এটা দিয়ে দেন স্যার। আচ্ছা এটা টেস্ট পারপাস আমি আজকে করতেছি, দেখি যদি কাজ হয় তাহলে। এখনো কি লাইভ হচ্ছে নাকি এখন? স্যার এখন আসছে। লাইভ দেখাচ্ছে? জি স্যার, এটা লাইভ চলতেছে আপনার। জি স্যার। ওকে, আচ্ছা দেখেন ডিএমএল এর মধ্যে এগুলো করছি। তারপর হচ্ছে গিয়ে আপনার ট্রানজ্যাকশন কন্ট্রোল যেগুলো আছে, কমিট, রোল ব্যাক, তারপর হচ্ছে সেভ পয়েন্ট, এই কাজগুলো করি নাই। গ্র্যান্ড করছি, রিভোক করি নাই। কেমন ডিসিএল। এখন যদিও আমি এগুলা আপনার ওরাকল ইয়ে থেকে দেখাচ্ছি, তারপরে আমি আপনাদের মাইএসকিউএল এর জন্য যেগুলো লাগতেছে ওগুলো দেখাবো। ওরাকলের বেসিক যেটা আমি সেটা দেখাবো না আপনাদেরকে। কেমন? আমি আপনাদেরকে এক্সাম্পল ক্রিয়েট করে দেখাচ্ছি, দাঁড়ান। এখানে যে আমি টেবিলটা দেখাইছি এই টেবিলের মতোই আমি একটা ডাটাবেজ আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি। ডাটাবেজ থেকে দেখেন আমি এখানে একটা
টেবিল ক্রিয়েট করে নিই নতুন। ডাটাবেস ক্রিয়েট করবো আর কি, সরি। ডাটাবেসের নাম দিলাম আপনার এমপ্লয়ি, এটা ইউনিকোড যাতে সাপোর্ট করে এজন্য দিয়ে দিব UTF-8 জেনারেল CI। ক্রিয়েট করলাম। এখন একটা টেবিল দিব, টেবিলের নাম আমি জাস্ট এখানে যে টেবিলগুলো আছে এই টেবিলগুলোই আমি এখানে ক্রিয়েট করব। টেবিলের নাম দিলাম হচ্ছে আপনার এমপ্লয়িজ। এমপ্লয়িজ রো হচ্ছে আপনার, এখানে কলাম কয়টা আছে, 1 2 3 4টা কলাম, আমিও 4টা কলাম দিয়ে করতেছি। আচ্ছা, প্রথমটা হচ্ছে এমপ্লয়ি আইডি, EMP_ID, এটা ইন্টিজার, লেন্থ দিলাম না, এটা হচ্ছে আপনার অটো ইনক্রিমেন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে প্রাইমারি কি হিসেবে আমি এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম অথবা এটা এইভাবে না দিয়ে ফার্স্ট আন্ডারস্কোর নেম দিতে পারি। এটাকে ভার্কার, এটা লেন্থ দিয়ে দিতে হবে, ধরেন আমি 100 দিয়ে দিলাম। হচ্ছে লাস্ট আন্ডারস্কোর নেম, এটাও ভার্কার দিয়ে দিলাম, ভেরিয়েবল ক্যারেক্টার, এখানে আমি 100 দিয়ে দিই। আর এটা দিব হচ্ছে আপনার ডিপার্টমেন্ট আইডি, DEPT_ID, এটা ইন্টিজার, এটা 12 দিয়ে দিলাম, এটা ধরলাম, এটাও 12 দিয়ে দিলাম। আমার একটা টেবিল হয়ে গেল, আমি এটাকে সেভ দিই। আচ্ছা, এখন আমি এখানে আরেকটা টেবিল করব। টেবিলের নাম দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট। কলাম হচ্ছে 4টা, 1 2 3 4টা। আচ্ছা, দিব হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, স্যার কলাম তো বেশি হয়ে গেছে স্যার। ওইটা সমস্যা নেই, আমি 4টা দিব তো 4টাই ওগুলো আমি ইয়ে করে দিব। এটা হচ্ছে ডিলিট। প্রাইমারি কি, হ্যাঁ। তারপর অটো ইনক্রিমেন্ট হবে, সরি এটা অটো ইনক্রিমেন্ট, আচ্ছা অটো ইনক্রিমেন্ট হোক, সমস্যা নেই, কারণ আমি অ্যাপ্লিকেশন থেকে দিচ্ছি না যদিও। তারপর হচ্ছে ডিপার্টমেন্টের নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি। আচ্ছা, আরও তিনটা টেবিল করতে হবে, ম্যানেজার টেবিল, লোকেশন টেবিল। ডিপার্টমেন্ট নেম, এটা ভার্কার, এটা দিয়ে দিলাম হচ্ছে কি আপনার 150। ম্যানেজার আইডি, এটাও কিন্তু ডিপার্টমেন্ট টেবিলের জন্য ফরেন কি, আমি এখানে এটাকে 12 দিব, এটাকেও 12 দিয়ে দিলাম। আর হচ্ছে লোকেশন আইডি, লোকেশন টেবিল করতে হবে, লোকেশন আন্ডারস্কোর আইডি।
ডিপার্টমেন্ট আইডি, এটা 4টা। এখন আমি এইগুলোর মধ্যে ডিপার্টমেন্ট আইডির মধ্যে আগে আমি ভ্যালু ইনসার্ট করাই। যেমন এটার মধ্যে ভ্যালু দিলাম হচ্ছে আপনার, একটা দিলাম 50, ডিপার্টমেন্টের নেম দিলাম হচ্ছে আপনার সেলস, ম্যানেজার আইডি দিলাম হচ্ছে আপনার 10, আর লোকেশন আইডি দিলাম হচ্ছে আপনার 100। গেল। কেমন? এই যে দেখেন আমি ওভাবে ম্যানুয়ালি দিছি, ও কিন্তু এখানে ইনসার্ট কুইরিটা দেখাই দিছে, ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, তারপর হচ্ছে গিয়ে ম্যানেজার আইডি, লোকেশন আইডি। এটার ভ্যালু হচ্ছে গিয়ে আপনার 50, সেলস 10, 100। এই সেম কাজগুলোই কিন্তু আপনারা পিএইচপিতে যখন হচ্ছে গিয়ে ক্রুড অপারেশনের মাধ্যমে ডাটা ইনসার্ট আপডেট ডিলিট করাইছেন, সেম কাজগুলোই করছেন। এটা হচ্ছে আপনার এসকিউএল কুইরি, আর ওটা হচ্ছে গিয়ে আপনার পিএইচপির মাধ্যমে এসকিউএল কুইরি করা। তা আমি যদি এটাকে গো দেই, আমার ডাটাগুলো ডুপ্লিকেট কান্ট্রি, আচ্ছা হচ্ছে প্রাইমারি কি, ওকে। প্রাইমারি কি হইলে আপনার এটা 1 দিতে হবে ভ্যালু, নতুবা যাবে না, কারণ হচ্ছে কি সামনেরগুলো ফাঁকা রেখে ওটা ইনসার্ট হবে না। আচ্ছা, যাই হোক, এখন আমি এখানে আরও কিছু ভ্যালু ইনসার্ট করাই দিচ্ছি। এটা কি এডিট করে দিই, এডিট করে এটার মধ্যে কয়েকটা ভ্যালু আমি আরও ইনসার্ট করে দিই। 2, তারপর হচ্ছে আপনার 2 দিলাম আইটি ডিপার্টমেন্ট, ম্যানেজার আইডি, আইটি ডিপার্টমেন্টের ম্যানেজার আইডি হচ্ছে আপনার দিয়ে দিলাম 12, আর লোকেশন দিয়ে দিলাম হচ্ছে আপনার 101। দুইটা গেল। আমি আর কয়েকটা কলাম এখানে, কয়েকটা রো এখানে অ্যাড করব। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে 3, সেলস দিলাম, আইটি দিলাম, তারপর হচ্ছে আপনার আর কি কি ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট দিলাম, মার্কেটিং ডিপার্টমেন্টের আইডি দিলাম হচ্ছে আপনার 11, সরি, আর লোকেশন আইডি দিয়ে দিলাম হচ্ছে আপনার 102। আরও একটা ভ্যালু ইনসার্ট করে দিই এখানে, 3টা যেতে দিয়েছি। 4 নাম্বার ডিপার্টমেন্টের নাম আপনার ইনভেন্টরি, ইনভেন্টরি ডিপার্টমেন্ট, এটার আইডি দিয়ে দিলাম হচ্ছে আপনার 13, এটার লোকেশন দিলাম হচ্ছে আপনার 104। আমি ডাটাগুলো এই কুইরি দিয়ে একটা একটা করে ইনসার্ট করে দিচ্ছি। 5 নাম্বার সেলস ইনভেন্টরি দিলাম, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দিয়ে দিই, অ্যাকাউন্টস, এটার দিলাম হচ্ছে আপনার ম্যানেজার আইডি 14, দিলাম 105। আচ্ছা, ওকে। তো আমি যদি এখন ডিপার্টমেন্ট টেবিলটা দেখি, দেখেন আমার হচ্ছে গিয়ে 5টা কলাম, 5টা রো দেখাবে। দেখেন 5টা রো দেখাইতেছে, আমি এই ডাটাগুলো ইনসার্ট করাইছি। এখন এই রিলেটেড কিছু ডাটা আমি ওখানে দিব। আমি যদি এখানে সরাসরি গ্রাফিক্যালি ইনসার্ট করাই, গ্রাফিক্যালি ইনসার্ট করাইলে কী হবে, আইডি দিলাম এমপ্লয়ি আইডি 1 যেহেতু, তারপর হচ্ছে আমি নাম দিলাম রাজীব সর্দার,
লাস্ট নেম দিলাম সর্দার, কাট করে। আর ওনার ডিপার্টমেন্ট আইডি দিলাম হচ্ছে আমি আপনার 2। ওকে, তাহলে আমি এটা ইনসার্ট করাই আগে। ঘটনা কি, ডুপ্লিকেট ফরেন কি 01 ফর প্রাইমারি কি, ঠিকই তো আছে। এটা কি আসলে কোনো ধরনের ইরর ধরার মতো কিছু হইলো? এরকম কথা একটা, এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, আমার ওই যেহেতু ওইখানে আমি 1 2 3 দিয়েছি, এই জন্য এই টেবিলের মধ্যে সেইটা নিচ্ছে না। আমি দিয়ে দিলাম হচ্ছে শাহ জালাল, শাহ জালাল। ওনাকে দিলাম হচ্ছে সেলস ডিপার্টমেন্টে, লোডিং 2টা। এখানে দিলাম হচ্ছে 14। জুথি, আচ্ছা জুথি জহুরা, কি কি যেন দিয়েছিলাম, ওটা ডিপার্টমেন্ট আইডি। এক হচ্ছে সেলস, তারপর হচ্ছে গিয়ে আপনার আইটি, পারচেস। আচ্ছা যাই হোক, আমি ওনাকে 4 নম্বর ডিপার্টমেন্টে দিই, কেমন? এটা হচ্ছে 15 দিলাম। দয়াল রয়, আমি ওনাকে দিলাম 3 নম্বর ডিপার্টমেন্টে। ষোলো কানিজ নয়ন, ওনাকে দিলাম আমি 2 নম্বর ডিপার্টমেন্টে। এখন এখানে আমি 5টা ডাটা ইনসার্ট করাইছি, আমি আরও ডাটা ইনসার্ট করাবো এখানে। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 7 17, একজনের নাম দিলাম হচ্ছে রায়হান, কবির, ওনাকে আমি দিলাম হচ্ছে আপনার আইটি ডিপার্টমেন্টেই। দিলাম 18, এটাকে দিলাম সবুজ মিয়া, একে দিলাম আমি 5 নম্বর ডিপার্টমেন্টে। 19 দিলাম মনি বেগম, এটাকে দিতে হবে আপনার, আমি দিলাম নাম্বার 3 ডিপার্টমেন্ট। আচ্ছা মোটামুটি অনেকগুলো ডাটাই আমার ইনসার্ট করানো হয়েছে। দেখেন আমি কী ব্যাপার, রাজীব সর্দারকে আমি 2বার দিলাম। ওকে, ডিলিট করে দিলাম এখান থেকে। এখন আমি চাচ্ছি যে 2টা টেবিল, এই যে আমি 2টা টেবিল এখানে দিলাম, ডিপার্টমেন্ট আর হচ্ছে এমপ্লয়িজ।
আমি কিভাবে এই দুইটা টেবিল থেকে, এখানে কিন্তু আমি হচ্ছে আপনার ডিপার্টমেন্ট আইডি দিছি, কেমন? এই টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট আইডিটা ফরেন কি হিসাবে আসছে, আমার কথাটা বুঝেন। টেবিলে ফরেন কি হিসাবে ডিপার্টমেন্ট আইডিটা আসছে, আর এখানে হচ্ছে গিয়া এমপ্লয়ি আইডিটা প্রাইমারি কি, এই ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্ট আইডিটা প্রাইমারি কি। এখন আমি জানতে চাচ্ছি যে রাজীব সর্দার বা এখানে যারা আছে কারা কারা আইটি ডিপার্টমেন্টে কাজ করে, আমি তাদেরকে আমি কুইরি করে উঠে নিয়ে আসবো। এখন আমি যদি এখান থেকে সিলেক্ট কুইরি করি, সিলেক্ট এমপ্লয়িজ, কাকে কাকে আমি উঠাবো, আমি হচ্ছে গিয়ে আপনার উঠাবো হচ্ছে ফার্স্ট নেম, হচ্ছে লাস্ট নেম, কেমন, আর হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, না সরি ডিপার্টমেন্ট আইডি না, ডিপার্টমেন্ট নেম, ডিপিটি, হ্যাঁ ডিপার্টমেন্ট। এই তিনটা আমি জিনিস চাই, যে ওনার নাম কি, তারপর হচ্ছে ওনার ডিপার্টমেন্ট কি, আর হচ্ছে ওনার লোকেশন আইডি দরকার নেই। আমি এই তিনটা জিনিস কীভাবে চাই, ফ্রম এমপ্লয়িজ, আচ্ছা এমপ্লয়ি থেকে, আর থেকে, আর হচ্ছে আপনার ডিপার্টমেন্ট টেবিল থেকে। আচ্ছা ডিপার্টমেন্ট টেবিলে কি ডিপার্টমেন্টের নাম আলাদা আছে না, ডিপার্টমেন্ট নেম দিয়েছিলাম তো, না ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, তাহলে আমার এখানে ভুল হয়েছে। এই যে এটার নাম হবে এখানে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? স্ক্রিন দেখা না গেলে বলবেন। জি স্যার যাচ্ছে। আচ্ছা ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, ওকে, এই যে এখানে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম। এখন আমি চাচ্ছি যে ফার্স্ট নেম লাস্ট নেম ডিপার্টমেন্ট নেম কোত্থেকে, এমপ্লয়ি টেবিল থেকে, আর হচ্ছে কি এখানে ডিপার্টমেন্ট টেবিল থাকবে। হোয়ার employees dot department ID is equal to department dot ID। এখন দেখেন কন্ডিশনটা আপনারা বুঝতে পারছেন কিনা। আমি বলছি যে ডিপার্টমেন্ট আইডি আর হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট টেবিলের থেকে ডিপার্টমেন্ট আইডি যেটা আসবে, এমপ্লয়ি টেবিলের মধ্যে যে ডিপার্টমেন্ট আইডি আসছে সেই দুইটা যদি সমান হয়, যখনই সমান হবে তখনই হচ্ছে গিয়ে আমাদের কি করবে, এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম ডিপার্টমেন্ট নেম বের করবে। কথা বুঝতে পারছেন? কোন কোন টেবিল থেকে? টেবিল হচ্ছে গিয়ে আপনার এই দুইটা থেকে, একটা হচ্ছে এমপ্লয়ি আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট। ক্লিয়ার? এখানে সিনট্যাক্সটা সম্ভবত ভুল হয়েছে, এটা এরোটা কেমন যেন দেখা যাচ্ছে আর কি। রাইট, you have an error in an SQL syntax, আর সিনট্যাক্সে ভুল হয়েছে, যেটা আমি আগেই সন্দেহ করছি। এটাকে আমি কপি করে নিই এখান থেকে, ডিপার্টমেন্ট। দেখেন আমার কিন্তু ডাটা চলে আসছে। রাজীব সর্দার আইটি ডিপার্টমেন্টের, শাহজালাল সেলস ডিপার্টমেন্টের, জ্যোতি জৌরা ইনভেন্টরি ডিপার্টমেন্টের, দয়াল চন্দ্র রয় মার্কেটিং ডিপার্টমেন্টের, কেমন, কানিজ নয়নতারা হচ্ছে আইটি, রায়হান কবির আইটি, সবুজ মিয়া হচ্ছে অ্যাকাউন্টস, মনি বেগম হচ্ছে মার্কেটিংয়ের। এখন আমি কিভাবে কাজটা করলাম দেখেন, আমি কিন্তু শুধুমাত্র এখানে একটা মাত্র কন্ডিশন দিছি, একটা মাত্র কন্ডিশন দিয়ে এখান থেকে আমি বের করে নিয়ে আসছি, যেখানে দুইটা টেবিলের ডাটা আমি চাইছি। আমি কি বলছি, দুইটা টেবিল থেকে আমার দরকার কি কি, ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে ডিপার্টমেন্ট নেম। কোন কোন জায়গা থেকে দরকার,
ফার্স্ট নেম লাস্ট নেম ডিপার্টমেন্ট নেম দরকার হচ্ছে এমপ্লয়ি আর হচ্ছে ডিপার্টমেন্ট, এই দুইটা টেবিল থেকে, যেখানে আমি কন্ডিশন দিছি যে এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আইডি, মানে এমপ্লয়ি টেবিলের যে ডিপার্টমেন্ট আইডি সমান সমান হচ্ছে ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি, মানে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি সমান হইতে হবে। দেন আমার ওখানে ডিপার্টমেন্টের নামটা চলে আসবে। আমি এখানে কি কতটুকু কাজ করছি, যতটুকু কাজই করছি, আমার এই লজিকটা কি আপনারা বুঝতে পারছেন? আমি যে ডাটাটা উঠাই নিয়েছি দুইটা টেবিল থেকে কন্ডিশন দিয়ে, আমার লজিকটা আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, একদম আর কি ক্লিয়ার হয় নাই স্যার। আচ্ছা, এই জন্যই যে এসকিউএলটা ভালোভাবে শেখার দরকারের জন্য আপনি মনে করেন যে ছোটোখাটো কাজ হয়তো বা করে ফেলতে পারবেন সিলেক্ট কোয়েরি দিয়ে, এই ধরনের রিপোর্ট তো আপনার করতে হইতে পারে, তাই না? যেমন ধরেন আপনারা সবাই ই কমার্সের কাজ করেন, এখন আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে বলে যে আপনি অ্যাডমিন প্যানেলে আমার লাভ লসের হিসাব কিতাব দেখতে চাই, তারপর হচ্ছে গিয়ে আমার প্রতিদিনের ট্রানজ্যাকশনের ডিটেল দেখতে চাই, আমি কার কাছ থেকে কত টাকা পাই, তারপরে হচ্ছে কোন ডিপার্টমেন্ট কত টাকা সেল করছে, আমি সেই রিপোর্টগুলো দেখতে চাই, আপনি সেই রিপোর্টগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, এখান থেকে এসকিউএল কুইরির মাধ্যমেই উঠে নিয়ে আসতে হবে পিএইচপি পেজের মধ্যে। এখান থেকে এসকিউএল কুইরি দিয়ে আপনি টেস্ট করবেন যে আমার ডাটাগুলো ঠিকঠাক উঠে আসে কিনা। দেন আপনি এটাকে কী করবেন, এই যে ক্রিয়েট পিএইচপি কোড, ক্রিয়েট পিএইচপি কোডে যখন চাপ দিবেন, এখানে যে কোডটা ক্রিয়েট হবে সেটা নিয়ে আপনি পিএইচপি ফাইলের মধ্যে ইনকারেক্ট ফরম্যাট প্যারামিটার, আচ্ছা যাই হোক, এটা পিএইচপি কোডে এখান থেকে এটাকে কনভার্ট হয়ে যাবে আর কি। আর এটা কই, সরি, এই যে এটা, কথা বুঝতে পারছেন? এই যে সেম কুইরিটাই আপনার ইয়েতে চলে যাবে, কিন্তু এখানে শুধুমাত্র এই যে কন্ডিশনটা যেখানে দেওয়া আছে না, কন্ডিশনের জায়গায় এখানে হচ্ছে গিয়ে একটা ব্যাকস্ল্যাশ হবে, এই যে জায়গায় ব্যাকস্ল্যাশ হবে পিএইচপি কোডের মধ্যে গিয়ে। দেখেন আমি আবারও বলি, আমি টেবিলগুলো দুইটা টেবিলই এক্সপান্ড করি, এখানে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট টেবিল, এটা কেমন, এমপ্লয়ি টেবিলটা আমি এক্সপান্ড করি, দুইটা টেবিল থেকে আমি কিছু ডাটা দেখতে চাচ্ছি, দুইটা টেবিল থেকে, যে এই টেবিলের কোন কোন এমপ্লয়ি কোন কোন ডিপার্টমেন্টের কাজ করে, কেমন, প্রত্যেকটা এমপ্লয়ির এখানে কিন্তু আপনার ডিপার্টমেন্ট আইডি দেওয়া আছে, যে রাজীব সর্দার 2 নাম্বার আইডি, শাহজালাল 1 আইডি, জ্যোতি জোহরা 4। আপনারা কেউ কি লাইভ দেখতেছেন না? লাইভ দেখা যাচ্ছে? হ্যালো, স্যার দেখা তো যাচ্ছিল কিছুক্ষণ আগে, স্যার যখন ওপেন করছিলাম তখন তো দেখা যাচ্ছিল। এখনো দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে, এবং স্যার আপনার ওটা ওই এখন যে লাইভ নাই তো। কথা বলছেন সেটাও শোনা যাচ্ছে। লাইভ নাই এখন? স্যার ওটা তো মনে হয় ভিডিও হয়ে গেছে এখন, লাইভ ছাড়া হ্যাঁ, মানে এখন যেটা আমাদের চলতেছে সেটা চলতেছে না, আগে যেটা হয়ে গেছে সেটা চলতেছে। মানে স্যার আপনি কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলেন না আপনারা লাইভ দেখতেছেন কি না, হ্যাঁ, স্যার এখানে যখন ক্লিক করছি স্যার ওই লাইভটা ওপেন হয়ে ওই সেম কথা শোনা গেছে স্যার। স্যার দেখা যাচ্ছে, এবং স্যার আপনার ওটা ওই এখন যে লাইভ নাই তো। কথা বলছেন সেটাও শোনা যাচ্ছে। লাইভ নাই এখন? স্যার ওটা তো মনে হয় হ্যালো ভিডিও হয়ে স্যার। গেছে এখন, লাইভ ছাড়া হ্যাঁ, মানে এখন যেটা আমাদের চলতেছে সেটা চলতেছে না।
হ্যালো স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই বলেন। হ্যালো দয়াল ভাই বলেন। হ্যালো দয়াল ভাই। বলতে চাচ্ছি যে আমরা যেমন করি, যে এখান থেকে বিভিন্ন টেবিল থেকে স্যার ডাটাটা নিয়ে এসে দেখলাম, জি, স্যার একই সাথে কি মাল্টিপল টেবিলে ডাটা ইনসার্ট করা যাবে কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে, বা আপডেট করা যাবে? ইনসার্ট করানো? জি স্যার। হ্যাঁ ইনসার্ট করানো যাবে, কারণ হচ্ছে আপনি এই কুয়েরির মাধ্যমে একটা কুয়েরি দিয়ে আপনি একাধিক টেবিলে ইনসার্ট করাইতে পারবেন। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো একাধিক টেবিলে কিভাবে। সেটা হচ্ছে ওই টেবিলগুলোতে আপনার রিলেশন থাকতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? একটা টেবিলের সাথে আরেকটা জি স্যার। টেবিলের রিলেশন থাকতে হবে, রিলেশন থাকলে দেন হচ্ছে ওখানে গিয়ে আপনার আসবে। এখন আমি যদি এটাকে আরও কিছু করতে চাই, যে আপনার এখানে যে এই যে ডিপার্টমেন্ট দেওয়া আছে, তাই না? দেখেন জি আমি স্যার। কুইরিটাকে আরেকটু করি। এখানে যদি আমি দেই কাউন্ট অল, আচ্ছা এটা যদি দেই আমি, তাহলে দেখি আমার এটা আউটপুটে কি আসে। দেখেন আমার এখানে টোটাল কাউন্ট হচ্ছে 8 জন আসছে আর কি, মানে টোটাল যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টে টোটাল 8 জনের কাউন্ট আসছে। তা আমি যদি গ্রুপ বাই করে দিই, এখানে যদি আমি জিনিসটাকে গ্রুপ বাই করে দিই যে কিসের ভিত্তিতে সে আসবে, আমার কিন্তু এটা হয়ে গেল কেমন। তারপরে হচ্ছে গ্রুপ বাই, গ্রুপ বাই অ্যাকাউন্টগুলো এরকম আলাদা আলাদা আসছে কেন? আমি চাচ্ছিলাম যে এভাবে করতে, ওয়েট, আমি চাচ্ছি যে মার্কেটিংয়ে আছে কয়জন, টোটাল আইটিতে আছে কয়জন, তাইলে আমার কি করতে হবে, ওই ফার্স্ট নেম লাস্ট নেম দিলে গ্রুপ বাই হবে না, বুঝতে পারছি। ফার্স্ট নেম লাস্ট নেম দিলে আমার গ্রুপ বাই হবে না, শুধুমাত্র ডিপার্টমেন্ট নেম দিতে হবে, যে এই ডিপার্টমেন্টে কতজন আছে। হ্যাঁ, তাহলে একটা জিনিস, গ্রুপ বাই যখন আমরা করব, গ্রুপ বাই দিয়ে মূলত আমরা বিভিন্ন ধরনের কাউন্টগুলো দেখি, কেমন, যে কোন কতগুলো আছে বা কতগুলো ডাটা আছে ওই কলামে। আমি যেমন ডিপার্টমেন্ট নেম দিয়ে যদি আমি গ্রুপ বাই করতে চাই যে এই ডিপার্টমেন্টে কতজন আছে, তখন আমার কি করতে হবে, এই ফার্স্ট নেম লাস্ট নেমটা বাদ দিয়ে দিতে হবে। আর সিলেক্টের মধ্যে আমি যেটা সিলেক্ট করব গ্রুপ বাইয়ের মধ্যেও সেটাই লিখতে হবে, সেই কলামের নামটাই লিখতে হবে, তাইলে আমার আসবে। এখন দেখেন আমার এখানে চলে আসছে কিন্তু, দেখেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে একজন, ইনভেন্টরি ডিপার্টমেন্টে একজন, আইটি ডিপার্টমেন্টে 3 জন, মার্কেটিংয়ে 2 জন, সেলসে একজন। কেমন আমার কাউন্টে আসছে। আমি যদি এটাকে একটা এলিয়াস দিয়ে দিই, দেখি এখানে এলিয়াস কাজ করে কিনা। কাউন্ট অল মানে হচ্ছে গিয়ে আপনার টোটাল পার্সন, এটাকে যদি আমি এভাবে দিই টোটাল এমপ্লয়ি দিই, এলিয়াস দেখি এখানে কাজ করে কিনা, আবার ইরোর ধরে না, হ্যাঁ এলিয়াস কাজ করছে। দেখেন ডিপার্টমেন্ট নেম কাউন্ট, আমি এখানে কি করছি, এটাকে একটা এলিয়াস দিয়ে দিছি, এলিয়াসটা হচ্ছে কি টোটাল এমপ্লয়ি নামে কলামটা আমাকে শো করবে এই টোটাল কাউন্টটাকে। কথা বুঝতে পারছেন? তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আমার একজন আছে, ইনভেন্টরিতে একজন, আইটিতে 3 জন, মার্কেটিংয়ে 2 জন, সেলসে আমার আছে কতজন, একজন। এখন আমি যদি অন্যান্যগুলোতে আরও কিছু লোকজন দিয়ে দিই,
ধরেন এখানে যদি আরো কিছু লোকজন ইনসার্ট করাই দিই, আইডি দিলাম না, ডিপার্টমেন্ট নেম। স্যার এই এগুলো কোথা থেকে শেখা যাবে স্যার? জি, এই এসকিউএল কোয়েরিগুলো কোথা থেকে শিখবেন? এই কুয়েরি গুলো আমরা কোথা থেকে শিখতে পারি? জি স্যার। এখন কোয়েরিগুলো শেখার জন্য অ্যাকচুয়ালি মূলত আপনাদের কখন কোন কোয়েরি লাগে এটা ঠিক নাই, এই জন্য আপনাদের একটা প্র্যাকটিক্যাল কাজ করতে হবে আর কি। কথা বুঝতে পারছেন? এসকিউএল কোয়েরি শেখার জন্য আপনি ইয়াতে W3 স্কুলে শিখতে পারবেন অবশ্যই। যেমন দেখেন W3 স্কুলে এসকিউএল কোয়েরি আছে, ওখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে ওখান থেকেও আপনি শিখতে পারবেন। আর এটা জানাটা খুবই জরুরি। এসকিউএল কোয়েরি যদি আপনারা কেউ না জানেন তাহলে ইয়াতে কাজ করতে পারবেন না, ওয়েবে কাজ করা সম্ভব না। ওই ইয়া দিয়ে কাজ করতে পারবেন, এটাকে কি বলে, ড্র্যাগ এন্ড ড্রপ করে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ইয়া করে আপনার ওই থিম ইনস্টল করা, এটা করা সেটা করে এগুলো করতে পারবেন। আপনি ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার হইতে পারবেন না। এই যে বিভিন্ন ধরনের কুইরি এখানে আছে, এসকিউএল সিলেক্ট, সিলেক্ট স্টেটমেন্ট, এখানে এক্সাম্পল দেয়া আছে যে সিলেক্ট অল ফ্রম কাস্টমার। সিলেক্ট অল ফ্রম কাস্টমার কিভাবে, কাস্টমার নামক একটা টেবিল আছে, ওখান থেকে সব সিলেক্ট করছে আর কি আপনার এখানে। এই যে এখানে সব কাস্টমার টেবিল আছে, কাস্টমার টেবিলের নাম টোটাল 91 রেকর্ডস, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি। আপনারা এখান থেকেই সব কিছু শিখতে পারবেন। তারপরেও আমি আপনাদের যত ধরনের এই যে আপনার জয়নিং টয়নিং এগুলো আছে এগুলো শিখাই দিব। আর হচ্ছে আমি আপনাদের বই দিয়ে দিব একটা। কথা বুঝতে পারছেন? আমি যে বইটা থেকে করাচ্ছি আমি আপনাদের সেই বইটা দিয়ে দিব। যদিও এটা ওরাকল বেস, কিন্তু এসকিউএল কুইরিগুলো কিন্তু সবই আপনার সেম, সব জায়গায় কিন্তু একই কুইরি, আপনার সব ডাটাবেজে একই। আপনার মাইএসকিউএল যেই কুইরি, ওরাকলের সেম কুইরি, তারপর হচ্ছে গিয়ে আপনার PL/SQL বলেন, PostgreSQL বলেন, SQLite বলেন, সব জায়গায় সেম কুইরি। কথা বুঝতে পারছেন কিনা? এই জয়নিং টয়নিং আপনাদের দেখাবো। এই যে দেখেন সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট, আমি বইটা আপনাদের দিয়ে দিচ্ছি আজকেই। স্যার আরেকটা বিষয় স্যার, ওই যে কুয়েরি গুলো তো একই হলো, বাট পিএসপির সঙ্গে কানেকশন দিতে গেলে কানেকশন স্ট্রিং গুলা কি স্যার আলাদা নাকি একই স্যার? হ্যাঁ, কানেকশন স্ট্রিং প্রত্যেকটার জন্য আলাদা। যেমন দেখেন আপনার ওরাকলের কানেকশন স্ট্রিং হচ্ছে একরকম, পিএসপির কানেকশন স্ট্রিং একরকম। পিএসপিতে আমরা কানেকশন স্ট্রিং কীভাবে দিই, ওখানে হচ্ছে গিয়ে ডাটাবেজের একটা আপনার নাম দিই, তারপর হচ্ছে গিয়ে ওই লোকাল হোস্ট বা হোস্ট নেম দিই। কেমন, প্রথমত হোস্ট নেম, তারপর হচ্ছে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড থাকে, দেন হচ্ছে ডাটাবেজের নেম থাকে। আর ওরাকলেরটা আমি আপনাদের দেখাই একটু। ওরাকলের তো অনেকগুলো প্রজেক্ট আছে, যে কোনো একটাই দেখাই এখানে। এই যে গ্রেলস এপিপি, আপনার ডাটা সোর্স, এটাতে যদি যাই, জাভার কানেকশন স্ট্রিং, তারপর হচ্ছে পিএসপির কানেকশন স্ট্রিং, এগুলো সব আলাদা আলাদা। আপনার এক একটার এক এক রকম। আপনার প্রত্যেকটারই আলাদা আলাদা আপনার ওডিবিসি আছে, অবজেক্ট ডাটাবেস কানেকশন আর কি। এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা ওআরএম আছে, অবজেক্ট রিলেশনাল মডেল, যেটা ওআরএম ফ্রেমওয়ার্ক। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? এই যে দেখেন আমরা ডাটা কানেকশনটা ইসের মধ্যে পিএইচপির মধ্যে কীভাবে দিছি,
পিএইচপির মধ্যে আপনার দিছি হচ্ছে কিভাবে যেন এটা, প্রথম হচ্ছে হোস্ট নেম, লোকাল হোস্ট, তারপর হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, দেন হচ্ছে গিয়ে ডাটা কানেকশন। আর জাভাতে আমরা এইভাবে সেম একইভাবে দিচ্ছি। আপনার এখানে হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে গিয়ে হোস্ট নেম থাকতেছে, ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে জেডিবিসি হচ্ছে গিয়ে আপনার এটা ইসের জন্য, পোস্টগ্রিএসকিউএলের জন্য। এটা যদি আপনি এইখানে যদি দেন যে আপনি মাইএসকিউএল ডাটাবেস দিবেন ওরাকল বা পোস্টগ্রি ছাড়া, তাহলে এখানে দিবেন পোস্টগ্রির জায়গায় পোস্টগ্রিএসকিউএলের জায়গায় মাইএসকিউএল, তারপর হচ্ছে লোকাল হোস্ট বা যেই হোস্টের থেকে আপনি যদি লাইভ সার্ভার থেকে ডাটাবেসটা লাইভ কোনো অন্য কোনো সার্ভারে থাকে তাহলে সেই সার্ভারের হোস্ট নেম দিবেন। তারপর হচ্ছে এখানে পোর্ট নাম্বার দিবেন। আমাদের অ্যাপাচি মাইএসকিউএলের পোর্ট নাম্বার সম্ভবত মাইএসকিউএলের পোর্ট হচ্ছে কি আপনার 3306, কেমন? এখানে পোর্ট নাম্বার দিবেন মাইএসকিউএলের, দেন হচ্ছে ডাটাবেসের নেম দিবেন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার জাভার কানেকশন স্ট্রিং, কিভাবে আপনি কানেকশন দিবেন। তারপরে সেম এজ আপনি যদি ইয়েতে যান, পিএইচপিতে যান, পিএইচপিতে আপনি কানেকশন স্ট্রিং একটা লাইনে দিবেন, এক লাইনে হয়ে যায়। আর এটা হচ্ছে আলাদা আলাদা করে দিছে আর কি, ভেরিয়েবল ডিক্লেয়ার করে আলাদা আলাদা করে দিছে। আপনি ওইখানে এইভাবে দিতে পারবেন। তারপরে আপনারা যদি সি শার্পের কথা চিন্তা করেন, সি শার্পের প্রজেক্ট তো মোটামুটি 4-5 বছর আগে করছি, এখনও নাই। আচ্ছা দেখি, আছে আমার কাছে অবশ্য। যাই হোক, এখন খুঁজতে সময় লাগবে স্যার দেখি না। জি আমার একটা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার যেমন এই যে পিএইচপি দিয়ে আমরা বিভিন্ন ওয়েব পেজের ব্যাকএন্ডের কাজগুলো করতে পারি, জি আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো দিয়েও কি স্যার সার্ভার করানো যায়, যেমন সি, তারপরে আপনার গুলো? হ্যাঁ, সব কিছু দিয়েই করা যায়। কারণ হচ্ছে আরেকটা বিষয়, এই রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আপনার করা যায় না আর কি। আপনার সি দিয়ে এগুলো করতে গেলে ঝামেলার বিষয়। যেমন হচ্ছে কি আপনার অপারেটিং সিস্টেম মূলত হচ্ছে কি আপনার সি দিয়ে তৈরি করা। কথা বুঝতে পারছেন? এগুলো তো একেবারে রুট লেভেল ল্যাঙ্গুয়েজ না। আপনার জাভা দিয়ে বা সি শার্প দিয়ে, এগুলো দিয়ে আপনি করতে পারবেন ব্যাকএন্ডের কাজ। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সবগুলো দিয়ে আপনার ব্যাকএন্ডের কাজ করা যায় এবং ইজিলি করা যায়। পিএইচপির চাইতে অন্যান্য কাজ, পিএইচপি তুলনামূলক এমনি সহজ, শিখতে সহজ। আলাদা কিছু কি ইনস্টল? জি জি দয়াল ভাই, আপনার কথা বুঝি নাই আমি। এখন যেটা বললেন শুনি নাই। স্যার আমার নেট প্রবলেম তো সেই জন্য স্যার। স্যার আমার নেট প্রবলেম তো সেই জন্য আপনার কথাও শুনতে পাচ্ছি না, আমার কথাও শুনতেছেন না। হ্যাঁ এখন বলেন, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। পরে বলি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লাইভটা আমি এখন একটু পজ করে দেই। এখান থেকে পজ করলাম, এখান থেকে পজ করবো কীভাবে দেখেন তো, লাইভ কি এখনও চলতেছে কিনা। স্যার এখন আটকায় আছে। এটা কি এখন স্টপ করে দিব কিনা? স্যার এখন আটকায় আছে। তবে স্যার আপনাদের কথাগুলো রিপিট শোনা যাচ্ছে কেন?
স্যার হ্যাঁ বলেন, এটা কি এখন স্টপ করে দিব কিনা? আপনাদের কথাগুলো স্যার রিপিট শোনা যাচ্ছে কেন পজ করার পরেও আমি বুঝতেছি না। এখানে হচ্ছে আপুর যে লিঙ্কটা দিচ্ছেন তারপর আপনার যে লিঙ্কটা দিচ্ছেন হুম তারপরে স্টপ হয়ে গেল, তারপরে আবার আপনাদের কথা যে তারপরে বললেন, আপু যে বলল যে স্যার ইয়া হয়ে আছে, আটকে আছে, এই কথাটা আবার শোনা যাচ্ছে। স্যার এখন আটকা আছে। তবে স্যার আপনাদের কথাগুলো রিপিট শোনা যাচ্ছে কেন স্যার? হ্যাঁ বলেন, এটা কি এখন স্টপ করে দিব কিনা? আপনাদের কথাগুলো স্যার রিপিট শোনা যাচ্ছে কেন পজ করার পরেও আমি বুঝতেছি না। এখানে হচ্ছে আপুর যে লিঙ্কটা দিচ্ছেন তারপর আপনার যে লিঙ্কটা দিচ্ছেন হুম তারপরে স্টপ হয়ে গেল, তারপরে আবার আপনাদের কথা যে তারপরে বললেন, আপু যে বলল যে স্যার ইয়া হয়ে আছে, আটকে আছে, এই কথাটা আবার শোনা যাচ্ছে। স্যার এখন আটকা আছে। তবে এখানে হচ্ছে আপুর যে লিঙ্কটা দিচ্ছেন তারপর আপনার যে লিঙ্কটা দিচ্ছেন হুম তারপরে স্টপ হয়ে গেল, তারপরে আবার আপনাদের কথা যে তারপরে বললেন, আপু যে বলল যে স্যার ইয়া হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এরপর থেকে আমরা এই যে এই কুইরি আরও কিছু টেবিল আমি এখানে ইনসার্ট করাবো। দেন হচ্ছে আপনাদের এখানে যে জয়েনিংগুলো আছে সবগুলো জয়েন আমি দেখাবো। কেমন? লেফট জয়েন, রাইট জয়েন, তারপর হচ্ছে ইনার জয়েন, আউটার জয়েন, বিভিন্ন টেবিল, একাধিক টেবিল থেকে আমি কিছু কিছু করে ডাটা উঠায় নিয়ে আসব। তারপর হচ্ছে কিছু ক্যালকুলেশন দেখাবো। যেমন হচ্ছে কি আপনাদের এখন দেখাইলাম এই যে এটা, এখানে যে এই কোয়েরিটা যে আসলো আপনার এমপ্লয়ি, টোটাল এমপ্লয়ি বের করলাম আমি। টোটাল এমপ্লয়িটা কীভাবে বের করছি? এটা কিন্তু হচ্ছে আপনার গ্রুপ বাই করে তারপর বের করছি। কেমন? এই গ্রুপ বাইয়ের সুবিধা কি, গ্রুপ বাই আমরা কেন করি, তারপর হচ্ছে গ্রুপ বাই করলে সিনটেক্সগুলো কীভাবে কী দিতে হয় না দিতে হয় এগুলো আমরা সব বলবো। কেমন? বিস্তারিত আমরা জানবো। আমি একটু ব্রেক নিয়ে আসি। লাইভ আমি পজ করে রাখছি, ব্রেকের পরে আবার চালু করে দেব।
ঘুমাই গেছে গা নাস্তা খাইলা এটা কোনো ল্যাব দেওয়ানোর কিছু হইলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা কি ল্যাব হইলো হ্যাঁ স্যার এটা হইব নি স্যারের কে কয় স্যার আমরা তো বালাই পারি আমরা আমগো ল্যাবটপ এগুলো ইয়া করা লাগবে না ল্যাবে এক্সপেক্ট দিতে না মার্কস দিয়ে দিব
মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামন, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হ্যাঁ ওই যে কি আনলো সব ফালা দিয়ে গেল।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা আসছেন সবাই? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম। স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা আসছেন সবাই? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম। স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? এখানে ছিলাম, তাই না? আচ্ছা, এখানে আমি আর একটা ফিল্ড অ্যাড করে দিই। যে এমপ্লয়ি টেবিলে
এটা আরেকটা কলাম আমি অ্যাড করে দিই, আফটার, সেটার পরে দিই আফটার, নাম দিই স্যালারি। বড় ডিজিট হবে, স্যালারি ডিজিট 9 ডিজিট দিলাম। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু আমি একটা কুয়েরির কাজ করছি। এখানে কি কাজ করছি, আপনার অল্টার টেবিল মানে হচ্ছে টেবিলে কোনো কিছু আমি অ্যাড করছি, এমপ্লয়ি অ্যাড স্যালারি, মানে এমপ্লয়ি টেবিলে আমি স্যালারি নামক একটা কলাম অ্যাড করছি, যেটা ইন্টিজার টাইপ ডাটা, এটা সাইজ হচ্ছে গিয়ে 9, নট নাল আফটার ডিপার্টমেন্ট আইডি। এটা হচ্ছে গিয়ে আপনার ডিপার্টমেন্ট আইডির পরে আমি এই কলামটা অ্যাড করছি। এটা হচ্ছে আপনার অল্টার। এই অল্টার কোয়েরিটাও কিন্তু আপনাদের এখানে আমি দেখাইছি যে অল্টার কিসের মধ্যে পড়তেছে, ডিডিএল ডিএমএল যখন ইয়ে করছি। এই যে দেখেন অল্টার হচ্ছে আপনার ডিডিএল এর ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে অল্টার। আপনি টেবিলের ভিতরে যদি কোনো ধরনের কোনো চেঞ্জ করতে চান, মানে কলাম অ্যাড করা বা হচ্ছে গিয়ে আপনার ড্রপ করা, ড্রপও যদি করতে চান সেটা অল্টারের মাধ্যমে করতে পারবেন, বা ডিলিট করতে চান সেটা অল্টারের মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, এখন আমি এটার মধ্যে কিছু ডাটা ইনসার্ট করাই দিই। অথবা এইভাবে না করে এখানে আমি দিয়ে দিই আপনার, এটা দিলাম 35,000, এখানে দিলাম হচ্ছে আপনার 30,000, ওনার স্যালারি দিলাম হচ্ছে আপনার 35, আমি ওনারটা দিয়ে দিলাম হচ্ছে আপনার 25,000। এটাকে যাই হোক আমি জাস্ট ডাটাগুলো অ্যাড করাচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার 40,000, এখানে দিলাম হচ্ছে আপনার 45,000, আচ্ছা ওনার এখানে আমি দিলাম ধরেন 30,000, এটা দিলাম আমি 35,000। কেমন? এখন আমি চাচ্ছি যে আমার এখানে যেহেতু এমপ্লয়ি আছে টোটাল, এখন হচ্ছে আমি এখান থেকে চাচ্ছি যে আমার টোটাল স্যালারি কত দিতে হচ্ছে প্রতি মাসে, যতগুলো এমপ্লয়ি আমার এখানে আছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। স্যার লাইভটা তো মনে হয় দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে? এখানে কিন্তু আমি একটা কুইরির কাজ করছি। এখানে কি কাজ করছি, টোটাল স্যালারি কত দিতে হচ্ছে প্রতি মাসে, যতগুলো এমপ্লয়ি আমার এখানে আছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো, ওকে।
আচ্ছা দেখেন, আমি চাচ্ছি যে আমার কতগুলো টাকা প্রতি মাসে সব এমপ্লয়ীদের দিতে হচ্ছে সেটার একটা হিসাব চাই আমি। কেমন? এখান তো দেখলাম আমি কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আমার একজন, ইনভেন্টরিতে হচ্ছে গিয়ে আপনার একজন, আইটিতে 3 জন, মার্কেটিংয়ে 2 জন, সেলসে একজন। কেমন? তা আমি এখন কুইরি করে দেখতে চাচ্ছি যে আমার সব ডিপার্টমেন্টগুলো তো মিলে আমার কত টাকা স্যালারি দিতে হচ্ছে। ডিপার্টমেন্ট নেম, তারপর হচ্ছে আপনার স্যালারি। কেমন? এই স্যালারিটা হচ্ছে আপনার টোটাল স্যালারি দিয়ে দিতে হবে এখানে। আর এখানে দিয়ে দিতে হবে কাউন্ট না দিয়ে, কাউন্ট অল দিলে হচ্ছে আমার কি করবে, ওই রোগুলোই কাউন্ট করবে। আমার এখানে দিয়ে দিতে হবে সাম। এলিয়াস দিয়ে দিলাম স্পেস দিয়ে। আচ্ছা, ডিপার্টমেন্ট নেম। আচ্ছা, স্যালারি। দেখেন আমার ডাটা আসতেছে। আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আমি দিচ্ছি হচ্ছে 30,000 টাকা, ইনভেন্টরি ডিপার্টমেন্টে দিচ্ছি 35,000 টাকা, আইটি ডিপার্টমেন্টে টোটাল দিতে হচ্ছে আমাকে 1,20,000 টাকা। কেমন? মার্কেটিংয়ে দিতে হচ্ছে আপনার 3,75,000 টাকা, আর সেলসে দিতে হচ্ছে আপনার 30,000 টাকা। আমার কথা কি বুঝতে পারছেন? আমি এটা কিভাবে আনলাম? আনছি হচ্ছে আমার টোটাল ডিপার্টমেন্ট ওয়াইজ, আমি এই টোটাল যে ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারিগুলো আছে এই স্যালারিগুলো আমি কিন্তু আপনার যোগ করছি। যেমন দেখেন এখানে ডিপার্টমেন্ট আইডি দিয়ে, তো এটা তো হচ্ছে কি এমপ্লয়ি। মূলত আমি ডিপার্টমেন্ট নেম থেকে, ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্টের নামটা নিছি, আর এখান থেকে আইডি দিয়ে জয়েন করাইছি ফরেন কির মাধ্যমে। কথা বুঝতে পারছেন কি না? ওইটার প্রাইমারি কি, এটার ফরেন কি। আর এখানে স্যালারি যে হেডগুলো আছে, এই যে দেখেন স্যালারি হেডের স্যালারি কলামে 35,000। আমার এখানে কিন্তু এই যে দেখেন এক নাম্বারে হচ্ছে গিয়ে একজন, তার মানে 1 নাম্বার আইডি টাকার 1 নাম্বার আইডি হচ্ছে সেলসে একজন 30,000 টাকা পায়। এখানে কিন্তু আপনার এই যে দেখেন সেলসে কিন্তু 30,000 টাকাই আসছে। আমার সেলসে ব্যয় আমার 30,000 টাকা, মাসে 30,000 টাকাই আসছে। তারপর হচ্ছে গিয়ে আপনার আমার আইটিতে কতজন আছে? আইটিতে আছে 2, রায়হান কবির, কানিজ নয়নতারা, আর হচ্ছে রাজীব সর্দার। দেখেন এই যে আইটি হচ্ছে 2 নাম্বার। কে কে আছে? রায়হান কবির, কানিজ নয়নতারা, রাজীব সর্দার। তো আমি যদি 3 জনের স্যালারিটা অ্যাড করি একসাথে, ধরেন নয়নতারা আর হচ্ছে রায়হান কবির, ওদের 2 জনের মিলে হচ্ছে 85,000 আর হচ্ছে গিয়ে আপনার 35, কত হয়? 1,20,000। দেখেন আমার কিন্তু এখানে 1,20,000 টাকাই আসছে। আইটি ডিপার্টমেন্টের কস্টিং হচ্ছে আমার 1,20,000 টাকা। তারপর আমার এখানে দেখেন 3 জন আইটিতে আছে, আর সেলসে আছে মেবি 2 জন। সেলস নাকি এটা দেখি, 3 নাম্বার মার্কেটিং, আর 3 হচ্ছে মার্কেটিংয়ে 2 জন আছে। মার্কেটিংয়ে আছে কে কে? মার্কেটিংয়ে আছে হচ্ছে মণি বেগম, আর হচ্ছে গিয়ে দয়াল চন্দ্র রায়। তো এখানে হচ্ছে মণি বেগম হচ্ছে 35,000, দয়াল চন্দ্র রায় হচ্ছে গিয়ে আপনার 25,000। তাহলে আমার টোটাল আসতেছে 60,000। দেখি আমার মার্কেটিংয়ে কী ব্যাপার, মার্কেটিং এত বেশি আসলো কেন? মার্কেটিং তো এত বেশি আসার কথা না। স্যার একটা জায়গায় স্যার একটা মানে শূন্য বেশি
দিছেন, তার মানে ওখানে 3 লাখ ও হয়ে গেছে তো স্যার। সরি সরি সরি, মনি বেগমের এখানে হচ্ছে গিয়ে 3,50,000 হয়ে গেছে। আচ্ছা, এটাকে যদি আমি কুইরিটাকে আবার ইয়ে করি, আবার এক্সিকিউট করি কুইরিটাকে, দেখেন এখন ঠিক আছে। মার্কেটিংয়ে হচ্ছে আপনার 60,000 টাকা। তারপরে দেখেন মার্কেটিং ছাড়া আমার এখানে আর কি আছে, সেলস আছে সবুজ মিয়া। সবুজ মিয়া কোন ডিপার্টমেন্টে? 5। ও সরি, অ্যাকাউন্টস। তো অ্যাকাউন্টসে আমার খরচ হচ্ছে, সবুজ মিয়াকে কত দিচ্ছি হচ্ছে আপনার 30,000 টাকা। এই দেখেন অ্যাকাউন্টসে কিন্তু আমার 30,000 টাকাই খরচ হচ্ছে। কথা বুঝতে পারছেন কিনা? এখন এই যে এই টাইপের কুইরিগুলো আমাদের দরকার আছে কি নাই আপনারা একটু বলেন তো। অ্যাপ্লিকেশনের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যখন আপনারা তৈরি করতে যাবেন, এই ধরনের কাজগুলো আপনাদের করতে হবে না? জি স্যার। করতে হবে। দয়াল ভাই আসছেন? জি স্যার। আচ্ছা, এখানে যে যারা আছে, রাজীব ভাই, দয়াল ভাই, আপনারা আছেন? রাজীব ভাই আছেন? জি স্যার আছে। আচ্ছা, আপনি তো এমনিতে ওয়ার্ডপ্রেসের কাজ দল বেশি ভাই করেন। জয়েন নাই স্যার মনে হয়। এখানে আমাদের যে কুইরিগুলো দেখাচ্ছি, স্যার এসকিউএল কুইরি, এর আগে যে আমি আপনাদেরকে ডাটাবেসটা দিছিলাম বা ইয়েতে লোকাল হোস্টে ইয়ে করে পিএইচপির যে বেসিক কাজগুলো আমি শিখেছিলাম, ওগুলো কি আপনি প্র্যাকটিস করছিলেন? প্র্যাকটিস স্যার অল্প করে স্যার করছিলাম। আমি কিন্তু আমার আপনাদের স্যার শুরু ভাবে স্যার থেকেই বলছি করাই না। যে আমাদের আমাদের কোর্সটা হচ্ছে আপনার লং টার্ম হবে। কথা বুঝতে পারছেন কিনা? এখানে ছোট ছোট বিষয় মনে হচ্ছে যে না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেগুলো করে ফেলতেছি, এটা অ্যাকচুয়ালি ওয়েব প্রোগ্রামিং না। ওয়েব প্রোগ্রামিং অনেক অন্য কিছু। কথা বুঝতে পারছেন? দয়াল ভাই কি মাত্র আসলেন? হ্যালো হ্যালো জি দয়াল স্যার। ভাই। হ্যাঁ স্যার, বলেন স্যার। এই যে আমি এখন একটা কুইরি করছি, কেমন? আমার এখানে আমি জি স্যার। নতুন একটা কলাম অ্যাড করছি এমপ্লয়ি টেবিলে, যে এমপ্লয়িরা কার স্যালারি কত। কথা বুঝতে পারছেন কিনা? কার স্যালারি কত এটা আমি অ্যাড করছি। অ্যাড করে আমি দেখতে চাচ্ছি যে কোন ডিপার্টমেন্টকে আমার টোটাল কত টাকা স্যালারি দিতে হচ্ছে সেটা। সেই কোয়েরিটা আমি এখানে করছি, যে আমি দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আমি 30,000 টাকা দিচ্ছি, ইনভেন্টরি ডিপার্টমেন্টকে দিচ্ছি আমি 35,000 টাকা, আইটি ডিপার্টমেন্ট নিচ্ছে 1,20,000 টাকা স্যালারি, মার্কেটিং ডিপার্টমেন্ট নিচ্ছে 60,000 টাকা, আর সেলস ডিপার্টমেন্ট নিচ্ছে 30,000 টাকা। তা আমার এই যে চারটা, এখানে পাঁচটা ডিপার্টমেন্ট মিলে টোটাল আমার কত টাকা নিচ্ছে এখানে, এই জিনিসটা কিন্তু আমার আবার কি করতে হবে। এখানে তো আমি কুইরি করে অ্যামাউন্টগুলো বের করলাম, এটাকে আমার আবার কি করতে হবে, সাম করে যদি আমি দেই, এটা আমার রিপোর্টের মধ্যে করতে হবে। আমি যদি আপনার পিএইচপিতে করি বা অন্য কোনো রিপোর্টে করি, ক্রিস্টালে করি বা জ্যাসপারে করি, তখন হচ্ছে আমার একটা ভেরিয়েবল আলাদা নিয়ে ওই ভেরিয়েবলের মধ্যে এই স্যালারিগুলো রেখে টোটালটাকে সাম করে দিতে হবে। মানে এই স্যালারিগুলোকে জি সাম করে দিলে আমার টোটাল অ্যামাউন্ট বের হয়ে যাবে, যে আমি টোটাল ডিপার্টমেন্টগুলোতে কত টাকা স্যালারি দিচ্ছি। কথা বুঝতে পারছেন কিনা? যেগুলো আমরা রিপোর্টিংয়ের ক্ষেত্রে করি, এই রিপোর্টিংগুলো মাস্ট বি লাগবে। আপনারা যখন ই কমার্সে যাবেন বা ছোটোখাটো অ্যাপ্লিকেশন বা বড় কোনো ইআরপিতে বা কোনো টিমে কাজ করতে যাবেন, আপনি পিএসপিতেই করেন বা ইয়েতেই করেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করেন, বাংলাদেশের যেই কোম্পানিগুলো আছে বা বাহিরের কোম্পানিগুলো আছে, আপনি তো সারা জীবন এইভাবে ফ্রিল্যান্সিং করবেন না। টুকটাক কাজ, মানে আজকে একজন একটা কাজ দিল বা পাঁচজনে পাঁচটা কাজ দিল, এগুলো করলেন দিলেন, এভাবে তো থাকবেন না। কোথাও না কোথাও কখনো না কখনো তো আপনাকে টিমে জয়েন করতে হবে। টিমে যখন জয়েন করবেন তখনই হচ্ছে কি আপনাদের এই কাজগুলো আসবে। কথা বুঝতে পারছেন কিনা? এগুলো জি স্যার। মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এগুলো শিখা ছাড়া আপনার ব্যাকএন্ডের কাজ করা ইম্পসিবল। আচ্ছা যাই হোক, আমি এটা দেখাইলাম। এখন আমি চাচ্ছি যে আপনার এই যে এখানে তো সিরিয়ালি আসতেছে না, তাই না? আমি চাচ্ছি এখানে আপনার এই যে অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, আইটি, মার্কেটিং, সেলস, এটা যদিও আপনার ইয়ে হিসাবে আসতেছে, এটারে কি বলে আপনার অ্যালফাবেটিক্যালি আপনার সর্টিং করে আসতেছে। এ আছে, তারপরে আই, তারপর হচ্ছে গিয়ে আপনার এম, তারপরে এস, তাই না? আমি চাচ্ছি আপনার সবচেয়ে বেশি যেটাকে আমি দিচ্ছি সেটা আগে আসবে সিরিয়ালি।
এখন এখানে সবচেয়ে বেশি আসতেছে কি আপনার আইটি এখানে? 1,20,000 হ্যাঁ, আপনার সবচেয়ে 1,20,000 বেশি আসতেছে এটা। তো 1,20,000 যেহেতু, তাহলে আমি যদি এটাকে সর্টিং করি তাহলে কি করতে হবে আমার? অ্যাসেন্ডিং অর্ডারে করতে হবে না ডিসেন্ডিং অর্ডারে করতে হবে? ডিসেন্ডিং স্যার, জি, ডিসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে করতে ডিসেন্ডিং হবে। অর্ডারে স্যার। তাহলে আমি দেখি ডিসেন্ডিং অর্ডারে করতে গেলে গ্রুপ বাই দিলাম, তারপর হচ্ছে আমি কি করব, দিব অর্ডার বাই। মানে সর্টিং করার জন্য আপনার অর্ডার বাই ইউজ করতে হয়। আর কোনো ধরনের আপনার সাম বা টোটাল বের করতে গেলে তাহলে আপনাদের কি করতে হবে? গ্রুপ বাই দিয়ে করতে হবে। আমি গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম কেন দিছি? কারণ হচ্ছে আপনার এই যে সিলেক্টের মধ্যে আপনি যতগুলো ফিল্ড দিবেন বা যতগুলো প্যারামিটার দিবেন এই সবগুলো আপনার এখানে গ্রুপ বাইয়ের মধ্যে দিতে হবে। অর্ডার বাইয়ের মধ্যেও সেমভাবে দিতে হবে। তা আমি অর্ডার বাই দিই, অর্ডার বাই, অর্ডার বাই ডিপার্টমেন্ট নেমে তো অলরেডি অর্ডার বাই আছেই। আমি অর্ডার বাই দিব হচ্ছে কি আপনার টোটাল স্যালারি। আচ্ছা, এটাতে এলিয়াস, এটা তো কাজ করবে না, আমার স্যালারি ফিল্ডটা দিতে হবে। দেখি এটা দিয়ে কাজ করে কিনা, আগে ইরর দেখাবে। ও হচ্ছে আপনার এই অর্ডার বাই অ্যাসেন্ডিং অর্ডারে দিয়ে দিছে, তাহলে আমাকে ডিসেন্ডিং অর্ডার করতে হবে যেহেতু স্যালারির ইয়াটা দিছে। ডিসেন্ডিং অর্ডারে স্যার দিলে এই জিনিসগুলো আগে জানতাম না তো স্যার, এই কারণে অনেক সমস্যা হয়েছিল অনেক কাজ করতে যাওয়া স্যার। এই যে দেখেন এই ডিইএসসি ডিসেন্ডিং, এটা তো আমি বলছি রে ভাই, এই অল্প সময়ে এত কিছু দেখানো পসিবল না। কারণ আপনি যদি শুধুমাত্র আমার এসকিউএল কুয়েরি, আমি আপনার প্র্যাকটিক্যাল যে ফিল্ডগুলো আছে আমি আপনাকে স্যাম্পল 2টা টেবিল দিয়ে দেখাচ্ছি। এটার মধ্যে যে কত ধরনের কুয়েরি আমি আপনাকে দেখাচ্ছি, এই পর্যন্ত কয়টা কুয়েরি দেখাইছি। আমি যদি এটার মধ্যে আরও কিছু ফিল্ড অ্যাড করি, তারপর হচ্ছে আরও 4টা 5টা টেবিল নেই, ওখানে যদি আপনার মনে করেন 100-150 ডাটা আমি ইনসার্ট করাইতে পারি, আপনাদের যত ধরনের যত কমপ্লেক্স কুয়েরি আছে না কেন, জয়েন্ট কুয়েরি, তারপর হচ্ছে ভিউ তৈরি করা, তারপর হচ্ছে গিয়ে আপনার প্রসিডিউর তৈরি করে ওখান থেকে ডাটা উঠে নিয়ে আসা, আমি সব দেখাইতে পারবো আপনাদের, কিন্তু অত সময় আমি পাবো না। এজন্য আমি আপনাদের হালকা ধরাই দিচ্ছি, তারপরে যত জটিল ধরনের জিনিসপত্রগুলো আছে আমি আপনাদের দেখাই দিয়ে হচ্ছে গিয়ে ভিতরের জিনিসগুলো শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের বই দিয়ে দিব। তারপরে কারো যদি কোনো প্রবলেম হয়, আপনি টপিক ধরে যে ভাই আমার এই টপিকটার প্রবলেম হচ্ছে, আমাকে ফোন দিবেন অথবা আমাকে অনলাইনে নক দিবেন, আমি সাথে সাথে রেসপন্স করব যদি বাসায় থাকি। আচ্ছা, আমি কি করলাম? অর্ডার বাই দিলাম টোটাল স্যালারি, মানে হচ্ছে টোটাল স্যালারিটাকে অর্ডার বাই করবে, মানে আপনার যে স্যালারির হেডগুলো আছে, মানে স্যালারি কোনটা বড় কোনটা ছোট, আমি দিছি হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, মানে হচ্ছে এখন বড় থেকে ছোট সে সাজাই দিবে। দেখেন আমার এখানে কিন্তু এখন বড় থেকে ছোটতে সাজাই গেছে, 1,20,000, 60, 35, 30, 30। কথা বুঝতে পারছেন? এখানে আমি কয়টা কাজ করছি? শুরুতে আমি কি করছি, এটা সাম করছি। কিসের সাম? স্যালারি সাম, টোটাল স্যালারি সাম। কি অনুযায়ী? ডিপার্টমেন্ট অনুযায়ী। এই যে ডিপার্টমেন্ট নেম অনুযায়ী আমি স্যালারি সাম করছি, কোন ডিপার্টমেন্টে কত টাকা দিতে হয়। এখন আমি যদি চাই যে আপনার টোটাল এখানে কত আছে সেটা বের করব, তাহলে আপনার কোনো ধরনের কোনো ইয়া লাগবে না, আমার এখানে টোটাল স্যালারিটাই সাম দেখাই দিবে। আমি ধরেন এখানে এডিটে যাই, যে আমি টোটাল স্যালারি কত দিচ্ছি, তাহলে আমি কোনো ধরনের কোনো কলাম এখানে দিব না। কথা বুঝতে পারছেন? আমাকে কি করতে হবে, এই অর্ডার বাইটা আমার, আচ্ছা অর্ডার বাই তো একটা দিতে হবে, না দিলে তো সমস্যা, মানে গ্রুপ বাইটা তো দিতে হয়। আচ্ছা যাই হোক, দেখি এই যে আমার টোটাল স্যালারি চলে আসছে 2,75,000 টাকা একটা হেডের মধ্যে, টোটাল স্যালারি। কেমন? এখন আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ দিতে চাই, যেটা আমি আগে করে আসছি, তাহলে আপনাকে কী করতে হবে, ওই কলামটা দিতে হবে, ডিপার্টমেন্ট নেম, আর এখানে গ্রুপ বাই দিতে হবে। কারণ হচ্ছে ডিপার্টমেন্ট নেম গ্রুপ বাই না দিলে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা করে সাম করে দিবে না সে। তাহলে আমি কি করব, গ্রুপ বাই
গ্রুপ বাই হচ্ছে ডিপার্টমেন্ট নেম। এখন যদি আমি দিই তাহলে ডিপার্টমেন্ট নেম অনুযায়ী আমাদের কি আসবে, এই যে দেখেন, এবং ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী আসছে। আমি যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডার করে দিই তাহলে দেখবেন যে ছোট থেকে বড় আসবে। এই যে ডিসেন্ডিং না দিয়ে অ্যাসেন্ডিং দিই, ASC, হ্যাঁ অ্যাসেন্ডিং অর্ডার করে দিলাম, দেখবেন যে একেবারে ছোট থেকে আসবে। দেখছেন 30, 30, 35, 60, 120। আমার কথা কি বুঝা গেছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন, অবশ্যই। আচ্ছা স্যার, এসপিএসএস মানে ওটাও তো এইভাবে স্যার ডাটা মানে সর্ট করে বা এভাবে কিউরি করে কিন্তু ওটাও নিয়ে আসা যায় স্যার। তাহলে স্যার এসপিএসএস আর এসকিউএল মানে এই দুইটার মধ্যে স্যার ডিফারেন্সটা কি? বুঝি মানে নাই। ওটাও তো স্যার একটা ডাটা অ্যানালাইসিস। স্যার এসপিএসএস, আইবিএম এসপিএসএস যেটা স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দাঁড়ান আমি আচ্ছা, আমরা যে লাইভটা করতেছি এটার রেকর্ডিং থাকবে না? জি স্যার, বসছি স্যার। জি আমি যদি আপনার কথার উত্তরটা আমি দিচ্ছি, এর আগে আমার প্রশ্নটা হচ্ছে আমরা যে এটা করতেছি এখন লাইভটা, এটার রেকর্ডিংটা তো ইউটিউবে থাকবে নাকি? জি স্যার, থাকার তো কথা। আচ্ছা ঠিক আছে। আপনার কি যেন বললেন যদি আপনার এসপিএস? না স্যার, এসপিএসএস ডাটা ওটার আমি একটা কোর্স করছিলাম। তো তো আপনি আচ্ছা আচ্ছা যেভাবে ডাটাগুলো অ্যানালাইসিস করতেছেন বা কিউরি করতেছেন, ওখানেও কিন্তু কিউরির সিস্টেমটা আছে। জাস্ট মানে কিউরি সিস্টেমটা একটু আলাদা। তাহলে আমি বলতে চাচ্ছি স্যার, এটা তো স্যার ডাটাবেস থেকে করা, ওটাও একটা ডাটা অ্যানালাইসিস। মানে এই জিনিসগুলা কি স্যার একই? মানে হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ, জানতে স্যার। একই জিনিস এসপিএসএস একই জিনিস। জি স্যার, এসপিএসএস এর আমি একটা কোর্স কিছুদিন আগে, মানে আচ্ছা ওটা কিউরি গুলা মানে এরকম ভাবে স্যার। আর ওটাতেও অনেক ডাটা একসাথে এভাবে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ ওটা হচ্ছে বিগ ডাটার জন্য। আপনি কি বিগ ডাটা অ্যানালাইসিস করছেন নাকি? স্যার এসপিএসএস এর কোর্স করছি স্যার। ম্যাথমেটিক্যাল ইয়ার আর কি, স্ট্যাটিস্টিক্স এর একটা ইয়া পার্ট ওটা। জি স্যার, স্ট্যাটিক্স। আর ওখানেও স্যার আপনি যে বললেন রিপোর্ট দেয়া যায়, হুম, ওখানেও কিন্তু আলাদা আলাদা ভাবে সব রিপোর্ট চলে আসে স্যার। আর হ্যাঁ ওটার ওভাবেই। সিস্টেমটাও মানে অনেক বেশি ভালো লাগছিল। আচ্ছা, এটা হচ্ছে আপনার এসকিউএল, এটা ডাটা, কথা বুঝতে পারছেন? আর ওটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স এর জন্য, যারা হচ্ছে ম্যাথমেটিক্সে। আপনার তো সাবজেক্টের জন্য করছিলেন নাকি? আপনি ইউনিভার্সিটিতে করছেন ওটা নাকি অনলাইন কোর্স? না স্যার, ওটা আমি অনলাইন কোর্স না, আমাদের ইউনিভার্সিটিতেই মানে অন্য একটা প্ল্যাটফর্মে ওটা আর কি আলাদাভাবে করা যায়। ওটা পেইড কোর্স স্যার।